মঙ্গলবার দিন সন্ধ্যাবেলাতে চা বিস্কুট খেয়ে আমরা সবাই মিলে চলে এলাম ফুচকা খেতে। পাড়া দিয়ে ফুচকার কাকু যাচ্ছিল আর কি। তখন রাত্রির 9টা মতো বাজে। ফুচকাটা এতই ভালো লেগেছিল, আমি আবার বললাম 50 টাকার দই ফুচকার প্লেট বানাতে। 50 টাকার 10টা করে ফুচকা থাকে, দই ফুচকা। দারুণ খেতে লাগছিল। এই কাকু কিন্তু ফুচকা খুবই সুন্দর বানায়। এখানে এলেই কিন্তু আমরা সবাই এনার থেকেই ফুচকা খাই। যেরম বলবে সেরমই বানিয়ে দেবে আর কি। জানি না তোমরা চেনো কি না, আমাদের এই সাইডেই বাড়ি। তো আমি পিউ বৌদি দই ফুচকা খাবো বলে ওয়েট করছিলাম। এই যে দেখো কাকুটা কিন্তু খুব সুন্দর করে বানাচ্ছে, আর আমি একটা ভিডিও করলাম। এখন কিন্তু তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছে। ফুচকাতে আবার একটু টক ঝাল ব্যাপার না থাকলে আমার একদমই ভালো লাগে না। ঝাল ঝাল ফুচকা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার শ্বশুরবাড়ির ওখানেতে আবার ফুচকাতে পেঁয়াজ দেয়, আবার বাদামও দেয়। আমার আবার বাদামটা একদমই ভালো লাগে না খেতে। আমি খাওয়ার আগেই বলে দিই বাদাম দেবেন না, পেঁয়াজটা দেবো ঠিক আছে। তারপর এখানে একটু করে দই দিয়ে দিচ্ছে, যেহেতু দই ফুচকা। এত দারুণ টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। এই ভিডিওটা কিন্তু পিউ করছিল। পিউ বলছিল দে তোর ফোন থেকে একটা দারুণ ভিডিও আমি বানাই, ফুচকা কীভাবে, দই ফুচকাটা কীভাবে রেডি করছে। এখন কিন্তু উপর থেকে ঝুড়ি ভাজা দিয়ে দেবে। এই সরু সরু ঝুড়ি ভাজাটা যে কি ভালো লাগে। ঘুগনিতেও কিন্তু দেয়, ঘুগনি আর দই ফুচকাতে বিশেষ করে দেয়। খুবই ভালো লাগে এই ঝুড়ি ভাজাগুলো। আমাদের দই ফুচকা কিন্তু মোটামুটি একদমই রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই মিষ্টি সসটা দিয়ে দিচ্ছে। এই মিষ্টি সসটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরেই দেখো দই ফুচকা একদমই রেডি। উপর থেকে একটু ছোলা দিয়ে দিতে বলেছিলাম, ছোলাটা খেতে ভালো লাগে। একদমই রেডি হয়ে গেছে, এখন কিন্তু প্লেটটা হাতে দিয়ে দেবে। এই যে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমরা কারা কারা ভালোবাসো দই ফুচকা খেতে চটপট কমেন্ট করে জানাও তো দেখি। 10টা ফুচকা 50 টাকায়। আগে আমি পিউকে বললাম যে তুই একটা খেয়ে দেখ। ও তো খেয়েই বলছে দারুণ হয়েছে। দই ফুচকা ওর মোটামুটি ভালো লাগে, বিশেষ করে টক জলের ফুচকাটাই খায়। আর বৌদিকেও কিন্তু খেতে বললাম, তার আগে আমি একটা টেস্ট করলাম। দারুণ লেগেছে কিন্তু দই ফুচকাটা খেতে আমার। আর বৌদিও কিন্তু একটা খেয়েছে, বৌদিরও দারুণ লেগেছে। বিয়ের আগে প্রায় দিনই আমি বৌদি ফুচকা খেতে বেরিয়ে পড়তাম। এখান দিয়েই আমাদের ফুচকা গাড়ি যেত আর কি। প্রায় দিনই আমরা ফুচকা খেতাম। তারপর বড়দাও কিন্তু ফুচকা নিয়ে আসতো। বেশ ভালো লাগে ফুচকাটা, মেয়েদের একটা ইমোশন আর কি। মানে এতই ভালো লাগে ফুচকা। আমাকে যদি সারাদিন বলে যে সারাদিন ফুচকা খেতে হবে, আমি তো একদম কোনো ব্যাপার না আমার। দেখো ফুচকাটা কত সুন্দর দেখতে লাগছে আর কি। এই যে দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই স্টপ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।